আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিশ্বনাথে প্রতিবন্ধীদের গ্রাম হিসেবে পরিচিত আমতৈলে আরও 2টি ওয়াটার হাব নির্মাণ করে দিয়েছে রেস্কিউ এইড ট্রাস্ট। সুবিধা পাবে 50টি অসহায় পরিবার। বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশন ইউকে যেভাবে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে তা অনুকরণীয়, বললেন তাহসিনা রুশদীর লুনা এমপি। মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম বড়হাট ঠাকুর মিয়ার বাড়িতে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ইফতার ও সেহরির খাদ্য সামগ্রী বিতরণ। এবং প্রতিষ্ঠার পর থেকে এতিম শিশু সহ অসহায় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে বিশ্বনাথের 10ঘর ইউনিয়নের জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুণী মাদ্রাসা। মাদ্রাসার উন্নয়নে প্রবাসীদের সহযোগিতা কামনা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের সহযোগিতায় বিশ্বনাথে প্রতিবন্ধীদের গ্রাম হিসেবে পরিচিত আমতৈলে আরও 2টি ওয়াটার হাব নির্মাণ করে দিয়েছে রেস্কিউ এইড ট্রাস্ট। এই 2টি ওয়াটার হাব নির্মাণের ফলে বিশুদ্ধ পানি পান করতে পারবেন 50টি পরিবারের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। ফাইজ প্রতিবন্ধী ছেলে। মাহিম কথা বলতে পারে না, কথা শুনতেও পারে না। মাহিমের আম্মা সালমা বেগম সহ এই আশেপাশের 20-25টি পরিবারকে বিশুদ্ধ পানির জন্যে আনতে যেতে হতো প্রায় 2-3 কিলোমিটার দূরের 20-25 মিনিট দূরে হেঁটে গিয়ে। অনেক সময় তারা সেখানে গিয়ে পানি পেতেনও না। এইরকম একটা কষ্টের মধ্যে তাদেরকে দিন অতিবাহিত করতে হয়েছে। সালমা বেগম সহ কুনাউড়া গ্রামের 25-26টি পরিবারকে আর বিশুদ্ধ পানির জন্য হাহাকার করতে হবে না, কারণ তাদের জন্য রেস্কিউ এইড ট্রাস্ট একটি ওয়াটার হাব নির্মাণ করে দিয়েছে। আগে আমরা পানি লাগে ওখানে অনেক কষ্ট করতাম, 4-5 কিলোমিটার দূর থেকে পানি আনতাম, কিন্তু তারা দিত না। অনেক কষ্টই তো পানি আমরা এখন পাইছি, তার আমরা সাহায্য করছেন। আমরা পানি ব্যবহার করবো, তার লাগে দোয়া করবো। শুক্রবার বাদ জুম্মা মোহাম্মদ আজিজুর রহমান ও রাবেয়া বেগমের অর্থায়নে নির্মিত এই ওয়াটার হাবের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ মোশাহিদ, নর্থ ইস্ট রিজিয়নের ট্রেজারার আতাউর রহমান, জিএসসি সিলেট চ্যাপ্টারের ট্রেজারার আলী আহসান হাবিব, সমাজসেবক আব্দুল মুমিত বখতিয়ার। আমার দেখে খুবই ভালো লাগছে। এমন একটা মহতি কাজ রেস্কিউ পার্টি হরসইন, খুব ভালো লাগছে। তো অনেক মানুষ এখানে বসবাস করেন, তারা বিশুদ্ধ পানির দরকার, আর বাচ্চা কাচ্চা বিশুদ্ধ পানির দরকার। আজ দীর্ঘদিন ধরে তারা যে কাজ করিয়া যাইরা, তারা শুধু সংবাদ পরিবেশন করেন না, তারা সংবাদ পরিবেশন করেন এবং কমিউনিটি এবং এলাকার যে সমস্যাগুলো আছে ওগুলারে কিলা সমাধান করা যায় তার একটা ব্যবস্থাও তারা করেন। সংগঠনের চেয়ারপারসন জনাব সালা সাহেব উনি স্পেশালি আজকের এই প্রজেক্ট সম্পর্কে আমাকে অবগত করেছেন। আসলে রেস্কিউ এইড ট্রাস্ট এবং জিএসসি সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে বিভিন্নভাবে আমতলী এই প্রজেক্টের মাধ্যমে মানুষের সুপ্রিয় পানির ব্যবস্থা করে যাচ্ছে। একই দিনে আমতৈলের জমশেরপুরে প্রতিবন্ধী রুবেল ও ইয়ামিনের পরিবার সহ প্রায় 25টি পরিবারের বিশুদ্ধ পানির চাহিদা পূরণের লক্ষ্যে আরেকটি ওয়াটার হাবের উদ্বোধন করা হয়। AHH এর স্মরণে এই ওয়াটার হাবে অর্থায়ন করেন প্রবাসী পরিবার। জমশেরপুরের এসব অসহায় পরিবার বিশুদ্ধ পানির তীব্র সংকটের কারণে পার্শ্ববর্তী মাকুন্দা নদীর পানি ব্যবহার করতে হতো। আগে তো গাঙ্গর পানি খাইতাম, আমরা গাংতে গিয়ে আমরা পানি ব্যবহার করতাম, খাইতামও। এ পর্যন্ত আমরা সিস্টেম রয়েছে, আর ওখানকে আমরা ষোলোটা খাওয়াই গিয়ে আল্লাহ দিলে কিছু আরাম পাইছি। এর লাগি তো নমাজ বলিয়া দোয়া বন্দিও করবো, তারা যে দিলা তারা আল্লাহ আরো বেশ করে দিতা। রেস্কিউ এইড ট্রাস্টের সাথে এই চ্যারিটি প্রজেক্টে স্থানীয় সহযোগী হিসেবে কাজ করছে ম্যানকাইন্ড চ্যারিটেবল ফাউন্ডেশন। এই নিয়ে 16তম ওয়াটার হাব নির্মাণ করা হলো আমতলী গ্রামে। হালতেই পানি আনতো, স্বয়ং আমরা নিজে দেখছি। তাছাড়া এখানেও 2-4টা ডিজেবল বাচ্চাও আছে, তারা সবসময় পানি আনতা, ওই খালর পানি এনে খাইতা। এই পানি পাওয়ার পরে রমজান মাসে তারা যে তৃপ্তি বা তারা আনন্দ আমরা এসে লাগছে, আমরা দোয়া করি আর কি
যে আল্লাহ তালায় যে মানুষটা এই টিউবওয়েলটা নির্মাণ কইরা দিছইন আল্লাহ তান্ডে আবে কাউসারের পানি খাওয়াইতা। এই শুকনা মৌসুমে নদীর পানি এই পরিমাণ কমে যে এটা ব্যবহারযোগ্য না। নর্মালি কোনো মানুষ যদি কোনো কিছু ধৌত করার চেষ্টা করে, এই মানুষ এই পানি দিয়ে ধৌত করতে পারবে না, এরকম সিচুয়েশন। এই পানিটা এই অঞ্চলের মানুষ ব্যবহার করে। এই ওয়াটার হাব দেওয়ার ফলে দেখা যাচ্ছে মানুষ অন্তত নিজেদের পরিষ্কার পানি ব্যবহার করার ফলে তাদের যে ডিসেবল পারসন বা তাদের যে প্রতিনিয়ত যে রোগ আক্রান্ত, এটা দূর হয়ে যাবে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট ২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশন ইউকে যেভাবে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে তা অনুকরণীয়। বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে অসহায় পরিবারের মধ্যে রামাদান ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিমত ব্যক্ত করেন। বিস্তারিত দেখুন মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে। প্রতি বছরের মতো এবারও বিশ্বনাথের অসহায় মানুষের জন্য খাদ্য উপহার পাঠালেন বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ। বিশ্বনাথ উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ৬০ জন মধ্যবিত্ত ও ২০০ দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে ড্যাফোডিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রায় ৬ লক্ষাধিক টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাচ্চা কাচ্চা লইয়া আমরা খাইমু, বহুত বড় প্যাকেট তারা আমরা দিছই, তারা লাগে আমরা দোয়া করবো। বহুত বড় প্যাকেট দিছেন, মাশাআল্লাহ আমরা খুশি হয়েছি, বুঝছেন নি? যারা বিতরণ করছেন তারা লাগে আল্লাহ দেও দোয়া করি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট ২ আসনের সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেন, বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশন দীর্ঘদিন থেকে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে, যা অনুকরণীয় দৃষ্টান্ত। মানবিক উদ্যোগ এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে তারা সম্পৃক্ত থাকলে অবশ্যই একটা আমরা তাদের কাছ থেকে ভালো কিছু আশা করব। আর সবচেয়ে বড় কথা যে যারা এটাকে ফাইন্যান্স করেছে, যারা আর্থিকভাবে করেছে, তারা তো আসলে প্রবাসী, সবাই প্রবাসীরা তো সবসময় থাকতে পারে না, যার জন্য তাদের কাজগুলো তারা হয়তো অর্থের যোগান দেয়, আর বাকি কাজগুলো আমাদের যারা লোকাল ইয়াং ছেলে মেয়ে আছে তারা এটার সাথে সম্পৃক্ত আছে। তো এটা আসলে আরও বড় পরিসরে হবে। অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশন ইউকের জেনারেল সেক্রেটারি যুক্তরাজ্য প্রবাসী আল আমিন। অনুষ্ঠানে বিডিএ নেতৃবৃন্দ জানান, মানবতার কল্যাণে তাদের কর্মকাণ্ড সবসময় অব্যাহত থাকবে। বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশন ইউকে এবং বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা দীর্ঘদিন ধরে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। তারা প্রতি বছর রমজানে ফুডপ্যাক বিতরণ করে থাকেন এবং মধ্যবিত্ত পরিবারকে সবসময় আলাদাভাবে তারা দিয়ে থাকেন এবং প্রত্যেকের ঘরে ঘরে নিয়ে এগুলো পৌঁছে দেওয়া হয়। রমজানের শুরুতেই হতদরিদ্র মধ্যবিত্ত ফ্যামিলির প্রত্যেক ঘরে ঘরে খাদ্য সামগ্রী ইফতার ফুড প্যাকেজ বিতরণ করে থাকে প্রতি বছর। এবছর একটু দেরি হয়েছে, কারণ এই যে আমাদের নির্বাচন ছিল। আমি এর জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই আমরা বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আহমদ আল জাকির ভাই এবং বর্তমান ইউকের ড্যাফোডিল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতেছেন আহমদ আল জাকির ভাই, আলামিন ভাই সহ ইউকের সব নেতৃবৃন্দ। বিডিএ বাংলাদেশের সভাপতি হুসাইন আহমদ প্রবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রেজার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুমা রুবি, বিশ্বনাথ উপজেলা বিএনপি সভাপতি গৌস আলী, পৌর বিএনপি সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল মান্নান রিপন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়ালউদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান সহ আরও অনেকেই। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। প্রতি বছরের মতো এবারও পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে বিশ্বনাথ পৌরসভা ও বিশ্বনাথ ইউনিয়নের মসজিদগুলোর ইমাম ও মুয়াজ্জিনদেরকে সম্মাননা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বিশ্বনাথ পৌরসভা অ্যান্ড ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টিদের পক্ষ থেকে তাদের মনোনীত ৪১ জন প্রতিনিধির মাধ্যমে ইমাম ও মুয়াজ্জিনদের এই সম্মাননা প্রদান করা হয়। স্থানীয় রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ গৌস আলী। বক্তব্যে তিনি বলেন, ইমাম ও মুয়াজ্জিনদের ত্যাগ ও দায়িত্ববোধে পরিচালিত মসজিদ ভিত্তিক ইসলামী শিক্ষা সমাজকে আলোকিত করে। তাই সকল প্রবাসী ও বিত্তবানদের উচিত নিজ নিজ এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সহযোগিতা করা। ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মজিদের সভাপতিত্বে ও
ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের কোঅর্ডিনেটর বাবু নিশিকান্ত পালের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার ইমাদ উদ্দিন, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ এবং ট্রাস্টের ট্রাস্টি আজিজুর রহমান মিলন। সভা শেষে ট্রাস্টিদের মনোনীত ৪১ জন প্রতিনিধির হাতে নগদ এই অর্থ প্রদান করা হয়। এ সময় বিভিন্ন মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম বড়হাট ঠাকুর মিয়ার বাড়িতে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ইফতার ও সেহরির খাদ্য সামগ্রী বিতরণ এবং প্রতিষ্ঠার পর থেকে এতিম শিশু সহ অসহায় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে বিশ্বনাথের ১০ঘর ইউনিয়নের জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুণী মাদ্রাসা। মাদ্রাসার উন্নয়নে প্রবাসীদের সহযোগিতা কামনা। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম বড়হাট ঠাকুর মিয়ার বাড়িতে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ইফতার ও সেহরির খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম বড়হাট ঠাকুর মিয়ার বাড়িতে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ইফতার ও সেহরির খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র রাষ্ট্রের সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনা সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল রকিব। অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম গিয়াস, বড়হাট মাদ্রাসার প্রিন্সিপাল ইউনুস আলী, বিশিষ্ট আইনজীবী বদরুল ইসলাম, বড়হাট জামে মসজিদের ইমাম হাবিবুর রহমান, সামাজিক ব্যক্তিত্ব আসমত সালেহ সোহেল, এলাকার যুব সমাজ ও অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ট্রাস্টের সভাপতি প্রফেসর ইকবাল হোসেন। উপস্থিত অতিথিরা এই ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন। যাদের প্রচেষ্টা যারা অব্যাহত আছে, আশা করি ইনশাআল্লাহ আগামীতে এটা অব্যাহত থাকবে। আপনাদের এই দান দুঃখী মানুষের কাছে বিতরণ করি, আল্লাহ জানো আপনাদেরকে হায়াত দান করেন। এই রমাদান মাস উপলক্ষে আমরা যে কাজটা করতেছি, এই ৭৮টা পরিবার এই ইফতার সামগ্রী সেহরি সামগ্রী পেয়ে অত্যন্ত তারা খুশি। এই বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট শুরু থেকে এ পর্যন্ত যত জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে, আমি আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি। দেশে বিদেশে যারা আছেন সবার আর্থিক অনুদান, প্রচেষ্টা, মেহনত এগুলার যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। ইসলামিক সমাজ বিনিময়ে বিশাল ভূমিকা রাখবে। অনুষ্ঠানের এক পর্যায়ে লন্ডন থেকে অডিও কলে উক্ত ট্রাস্টের ফাউন্ডার বিশিষ্ট সমাজসেবক ফয়সল রাজা এই রমাদান প্রজেক্টে অনুদানকারীদের প্রতি দোয়া কামনা করেন। আমাদের সম্মানিত দাতা ও সহযোগীদের প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই। যারা দেশ বিদেশ থেকে এই খেদমতে শরীক হয়েছেন, হৃদয়ের অন্তঃস্থল থেকে বলছি জাযাকুমুল্লাহু খায়রান। আপনাদের দান পৌঁছে গেছে শূন্য রান্নাঘর ও ক্ষুধার্ত শিশুদের কাছে। আল্লাহ তাআলা আপনাদের দান কবুল করুন। এলাকার যুব সমাজ এই মহতি কাজের অংশগ্রহণ করতে পেরে তাদের আবেগ অনুভূতি প্রকাশ করেন। আনন্দ পাই। আমরা ছোট থেকে ২০১৫ সাল থেকে আমরা এই উদ্যোগের সাথে আমরা জড়িত আছি। আমরা খুবই ভালো লাগে এলাকার জেনে সমুদ্রাম এলাকার মানুষের জন্য। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বড়হাট গ্রামের ৭৮টি পরিবারের মধ্যে এক মাসের ইফতার ও সেহরির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপকারভোগীরা এই খাদ্য সামগ্রী পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। প্রতি রমজান মাসে আমরা প্রতি বছরে পাই না, আমরা সবাই দোয়া করি তাই আমরা দান করেন, আল্লাহ ঠান্ডে দান করবা দুনিয়ায় আখিরে সুখী। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, পশ্চিম বড়হাট, মৌলভীবাজার।
প্রতিষ্ঠার পর থেকে এতিম শিশুসহ অসহায় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে বিশ্বনাথের 10ঘর ইউনিয়নের জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুণী মাদ্রাসা। এই মাদ্রাসার উন্নয়নে প্রবাসী সহ দানশীল মানুষের সহযোগিতার জন্য আকুল আহ্বান জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। সিলেটের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। জন্মের মাত্র 22 দিনের মাথায় মাকে হারায় আব্দুর রহমান আল আমিন নামের এই শিশুটি। 1 বছরের মাথায় বাবাও ছেড়ে চলে যান পরপারে। মামা অবুজ এই শিশুটিকে ভর্তি করেন বিশ্বনাথের 10ঘর ইউনিয়নের জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুণী মাদ্রাসায়। তারপর থেকে এই মাদ্রাসায় বিনামূল্যে থাকা খাওয়া পড়াশোনা করছে শিশুটি। এখন এই মাদ্রাসাই তার চোখে তার যেন বাবা মা। আমার আম্মায় 22 দিনের তো ইয়া মারা গেছেন, আব্বা 1 বছর তো ইয়া মারা গেছেন। আর আব্বা আম্মা মারাবার থাকি আমি বুঝা হয়েছে বাদ থাকি আমার মামায় ভর্তি করে দিছেন। লাগে আমি অঙ্ক আসি ইনো আমার থাকিয়া আমার কেন টেকা উকা কিচ্ছু লাগে না। আমি খাওয়া পর্যন্ত কিচ্ছু লাগে না, খাওয়া টেকা লাগে না। আমি নুরানি শেষ হইয়া অঙ্ক হাফিজি তাইছি। আমার অঙ্ক মাও নাই বাপও নাই, অঙ্ক মাদ্রাসা হইল গেলে আমার মা বাপ। আমি বড় একজন বড় আলিম হইতাম আর ঘরে ঘরে ইসলাম শিক্ষা দিতাম। বিশ্বনাথের নাজনী গ্রামের এই মায়ের 4 মেয়ে। 10 বছর আগে স্বামী মারা যাওয়ার পর যখন চোখে অন্ধকার দেখছিলেন, তখন তার সামনে আশার আলো হিসেবে আবির্ভূত হয় জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুণী মাদ্রাসা। বিনামূল্যে পড়াশোনা করে এখন তার 4 মেয়েই আলিমা হওয়ার স্বপ্ন দেখছে। আমার 4টা বাচ্চা তুই তার বাবা মারা হয়েছে 10 বছর আগে। আজ 9 বছর ধরেও মাদ্রাসাত আমার 4জন মেয়ে পড়াইলাম। মাদ্রাসা থাকি খুব সাহায্য পাইলাম, আমার কোনো খরচ লাগে না। আমার 4টা বাচ্চারে লেখাপড়া করাইলাম। আপনারাও দোয়া করবে আমার 4জন বাচ্চা মানুষের লখান মানুষ হইতা। আমার বাচ্চা 4জনে আশা করছেন আলিমা হইতা। আমি ক্লাস নাহমিরর ফাইনাল পরীক্ষা দিছি। ইনশাল্লাহ আমি আগামীতে হেদায়েতুন নাহুত উঠমু। আর আমি জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুণী মাদ্রাসায় যে লেখাপড়া করলাম, এতে আমার কোনো খরচ লাগেন না। আমি ভালোভাবে পড়ালেখা করতাম পারলাম। আর আপনারা সবাই বেশি বেশি হইয়া আমার লাগে দোয়া করবা, যাতে আমি আগামীতে বড় আলিম হইয়া ইসলামের খেদমত করতে পারি। আমার এই ইলম শিক্ষাটা আমি দুনিয়াতে কামে লাগাইতাম পারি। 1995 সালে জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুণী মাদ্রাসা প্রতিষ্ঠার হওয়ার পর থেকে প্রতি বছর শত শত এতিম ও গরিব অসহায় ছাত্রছাত্রীর জীবন বদলে গেছে এই মাদ্রাসার কল্যাণে। বর্তমানে এই মাদ্রাসায় 350 ছাত্রছাত্রী পড়াশোনা করছে, যার মধ্যে 250 ছাত্রছাত্রী আবাসিক হোস্টেলে ফ্রি খাওয়া দাওয়া ও পড়াশোনা করছে। ই মাদ্রাসা সিলেট বিভাগের মাঝে যে সমস্ত প্রতিষ্ঠান হল আছে, মাদ্রাসা আছে, লেখাপড়া হয়, সবার মধ্যে থেকে উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান এই মাদ্রাসা। বোর্ডের মাঝে স্টার মার্ক এই মাদ্রাসার সবচেয়ে বেশি, আলহামদুলিল্লাহ। এটা একমাত্র আপনারা সহযোগিতার কারণে হয়েছে। যদি আপনারা সহযোগিতা করতেন না, তাহলে এতটুকু হইতো না। আপনারা দান সদকা করার কারণে হাজারা হাফিজ হইছেন। হাফিজ হইয়া শুধু 10ঘর ইউনিয়নের 9টা মসজিদ তেরাবির নামাজ পড়াইরা ও মাদ্রাসার ছাত্র হলে হুজুর হলে, এবং অল সিলেট বিভাগের ভিতরে এই মাদ্রাসার ছাত্র হল হাফিজ হইয়া যারা হাফিজ হইছেন প্রায় 150 মতো মসজিদ হলো তেরাবির নামাজ পড়াইরা ও মাদ্রাসার পড়নেওয়ালা ছাত্র হলে হাফিজ হলে। মাদ্রাসার শিক্ষা সচিব মোহাম্মদ শরীফুদ্দিন আরও জানালেন, মাদ্রাসায় নতুন একটি ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হলেও অর্থের অভাবে কাজ আটকে আছে। এই ভবনটি চালু না হওয়ার কারণেই মেয়েদের জন্য টাইটেল শাখা চালু করা যাচ্ছে না। মহিলা সাহারার একটা ক্লাস বাকি আছে টাইটেল হওয়ার। 1 ক্লাস খুলিলেও তারা টাইটেল আলিমা হয়ে যাবা, কিন্তু দরকার এগুলো লাগে সেফটি একটা বিল্ডিং। আমরা ও বিল্ডিং শুরু করছি, বিল্ডিংটার ছাদ ঢালাইয়ের কাম বাকি। আপনারা যদি সকলে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ অতি সহজ আর আসানির সাথে ছাদ ঢালাইটা হয়ে গেলে আমরা কাম শেষ করলে রোজা বাদেও ইমিডিয়েটলি আমরা ক্লাস শুরু হইতো। ইতিমধ্যে ভবনের ফাউন্ডেশন ও পিলারের কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ সম্পন্ন হতে আরও প্রায় 2 কোটি টাকা প্রয়োজন। শত শত এতিম ছাত্রছাত্রীদের জীবন বদলে দেওয়ার কারিগর এই মাদ্রাসার ভবন নির্মাণে দানশীল প্রবাসীরা উদারভাবে সাহায্যে এগিয়ে আসবেন, এই বিশ্বাস মাদ্রাসা কর্তৃপক্ষের। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।
মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ চুনু মিয়ার মাগফিরাত কামনায় খতমে কোরআন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিএম ফাউন্ডেশনের আয়োজনে মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিলেট ৩ আসনের এমপি এম এ মালিক। সিলেট থেকে আমাদের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরানের রিপোর্টে দেখুন বিস্তারিত। সিলেটের দক্ষিণ সুরমায় ধর্মীয় বা গাম্ভীর্যপূর্ণ পরিবেশে খতমে কুরআন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিএম ফাউন্ডেশনের আয়োজনে এবং সিলেট জেলা যুবদলের সহসভাপতি মইনুল ইসলাম মঞ্জুর পরিবারের উদ্যোগে রোববার মোগলাবাজার ইউনিয়নের বাউরবাগ গ্রামে এ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক। তিনি তার বক্তব্যে বলেন, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব মরহুম আলহাজ চুনু মিয়া দায়িত্ব পালনকালে ইউনিয়নবাসীর সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার উত্তরসূরিরাও একইভাবে মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি সমাজের বিত্তবান ও সচেতন পরিবারগুলোকে দেশ, জাতি ও সমাজ উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। আমি ওয়াদা দিতে চাই যে এলাকার উন্নয়নের জন্য আমি সময় আপনাদের পাশে থাকবো এবং ইনশাআল্লাহ এলাকার কাজ নিশ্চিত করব। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক লুকমান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান বেলাল এবং লন্ডন মহানগর বিএনপির বাণিজ্য ও শিল্প বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম। কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ ধনী দরিদ্রের বৈষম্য ঘুচিয়ে একটি সমৃদ্ধির পারে ছুটে যাবে, আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখেছি। হাফিজ হাসান আহমদের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক পরিবারের পক্ষ থেকে মইনুল ইসলাম মঞ্জুর। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং মরহুম আলহাজ চুনু মিয়ার মাগফিরাত ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন বাউরবাগ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজির ইসলাম। ধর্মীয় অনুশাসন, সামাজিক সম্প্রীতি ও মানব কল্যাণের প্রত্যয়ে আয়োজিত এ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। আশরাফুল ইসলাম ইমরান, চ্যানেল এস নিউজ, সিলেট। গোলাপগঞ্জ উপজেলার আওই গ্রামের আলহাজ জামশেদ আলী ট্রাস্টের পক্ষ থেকে আওই গ্রাম ও আশেপাশের মানুষের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ট্রাস্টটি অনেকটা নীরবে নিজ এলাকা ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। গোলাপগঞ্জ উপজেলার আওই গ্রামের আলহাজ জামশেদ আলী ট্রাস্টের পক্ষ থেকে আওই গ্রাম ও আশেপাশের মানুষের মধ্যে পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ সহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ট্রাস্টটি অনেকটা নীরবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আর্থিক সহায়তা, জায়গা কিনে অসহায়দের ঘর নির্মাণ, টিউবওয়েল ও ডিপ টিউবওয়েল প্রদান, মসজিদ, স্কুল ও মাদ্রাসায় অর্থ সহায়তা, শীত বস্ত্র বিতরণ ও এতিম বাচ্চাদের অর্থ সহায়তার মাধ্যমে কোরআনের হাফিজ তৈরি করা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছে। ট্রাস্টের পরিচালক আলহাজ জামশেদ আলী জানান, আগামীতেও মানুষের কল্যাণে এসব কাজ অব্যাহত রাখবেন। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।